তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে দীর্ঘ ৮০ বছর পার করে দিয়েছেন নারী ও সংসার ছাড়া গোলজার হোসেন। বলছি গোলজার হোসেনের জীবন কাহিনী। এই ব্যক্তিটি এক নারীকে ভালোবেসেছিল এবং তার কাছে প্রতারণার শিকার হয়। সে তার বন্ধুর মাধ্যমে সেই নারীর কাছে একটি প্রেমপত্র দেয় যে আসলে কি সে তাকে ভালোবাসে কিনা। কিন্তু যখন সে তার বন্ধু তাকে ওই নারীকে প্রেমপত্র দেয় তখন সে তার প্রেমে রাজি হয়ে যায়। আর গোলজার হোসেন তখনই নারীর প্রতি থেকে যে একটা ভালোবাসা, মোহ, মায়া, মানে আবেগ, বিশ্বাসটা উঠে যায়। গোলজার হোসেনের এই জীবন বৃত্তান্ত থেকে একটা জিনিসই শেখা যায়, সেটা হচ্ছে নারী ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, বহুরূপী এবং নারী শুধু মা রূপেই শ্রেষ্ঠ, বাকি সব রূপে নিকৃষ্ট। গোলজার হোসেন নিজের সংসার ধর্ম ত্যাগ করেছেন এবং ত্যাগ করার পর ৮০টি বছর পার করে দিয়েছেন শুধু একা একাই। সে একা বসবাস করে, একাই থাকে এবং নিজের টাকা দিয়ে, নিজের সম্পদ দিয়েই গড়ে তুলেছেন মসজিদ এবং সেখানে সে নিজেই নামাজ পড়ান এবং সে নিজেই ইমামতি করান এবং নিজেই আজান দিয়ে থাকেন। গোলজার হোসেনের এখান থেকে বোঝা যায় যে ইতিহাসে যারা ভালোবাসার জন্য তাজমহল বানিয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে স্মরণীয় হয়ে আছে, ইতিহাস ঘাটলে দেখা যাবে। কিন্তু গোলজার হোসেনের এই জীবন থেকেও আমাদের শিক্ষা দিয়ে যায় যে নারী নারী শুধু বিশ্বাসঘাতিনী না, নারী বহুরূপী, নারী ছলনাময়ী। কারণ গোলজার হোসেনের বক্তব্যে জানা গেছে, গোলজার হোসেন বলছেন যে না, একমাত্র আল্লাহ ছাড়া আমি কখনোই কাউকে ভালোবাসিনি এবং কাউকে পাশে পাইনি। যাকে নিয়ে সংসার করব সে যখন অন্যের ভালোবাসায় মগ্ন এবং বিশ্বাস হারিয়ে যায় তার উপর থেকে, তার সাথে তো কখনো সংসার করা যায় না। তাই জীবনের বাকি অংশ সে একাই কাটিয়ে দিয়েছে এবং শেষ অবধি সে নিজের যতটুকু আছে সয় সম্পত্তি, এখন তার উত্তরাধিকারী কেউ নেই। গ্রামের লোকজন তাকে যতই বিবাহ এবং সংসার কথা বলেছে সে সব কিছু ফেরত দিয়েছে এবং নাকচ করেছে যে সে কখনোই বিয়ে আর করবে না, নারীর সাথে সংসার করবে না। তো এখান থেকে পুরুষ একটি দৃষ্টান্তমূলক প্রমাণ দিচ্ছে যে যুগে যুগে বহু পুরুষ নারীর জন্য একাকিত্বভাবে কাটিয়ে দিয়েছে কোনো নারীর সংস্পর্শ ছাড়াই। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে কোনো নারী কখনোই একা থাকতে পারেনি। যদি স্বামী মৃত্যুবরণ করেছে, প্রেমিক হারিয়ে গিয়েছে, অন্য আরেকজনের সাথে বাসা বেঁধেছে, তবে গোলজার হোসেন ইতিহাসে থেকে যাবে এবং হয়তো তাকে নিয়ে কোনো বই অথবা কোনো ইতিহাস লেখা হবে না, কিন্তু যারা জানেন তার এলাকার মানুষজন, পাশেরই জেলা বলতে গেলেই চলে ঝিনাইদহ, তার মানে জীবন কাহিনী যারা দেখতে চান, জানতে চান, জেনে আসবেন। এবং গোলজার হোসেনের কাছ থেকে এটাই প্রমাণ হয় যে পুরুষ একা থাকতে পারে, একা বাঁচতে পারে এবং নারী ছাড়াও পুরুষ চলতে পারে।